হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গতকাল বৃষ্টি হওয়াতে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, কিন্তু তার আগের দিন বেশ একটু গুমোট গুমোট গরমও লাগছিল। মানে তার আগে যে একটা ঠান্ডা পড়েছিল সেটা একটু কমই লাগছিল, তো বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ ঠান্ডাটা পড়েছে জমিয়ে। আর তারপরে আজকে হালকা হালকা রোদ উঠেছে, আর রোদটা যেই উঠেছে ঠান্ডাটাও বেশ লাগছে, আর হাওয়াও দিচ্ছে। দেখছো তো জামা কাপড়গুলো কীরকম নড়ছে। আর ছাদে এসছি তো ঠান্ডাটা যেন বেশি অনুভব হচ্ছে, হাওয়াটা লাগছে। আর আজকে তো একই রবিবার, তারপরে সকালটা শুরু হয়েছে একটু লেট করে, তো কাজবাজগুলো তাই জন্য একটু তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলার চেষ্টা করছি সময়ের মধ্যে। আর একই রবিবার, তারপরে শীতের বেলা কি করে যে দেখতে দেখতে সময় কেটে যায় বুঝতেই পারি না। একটা কাজ নিয়ে বসি, ওমা, সেটা দেখি সময়ের মধ্যে আর শেষ করতে পারি না। সেই কখন যে সময়গুলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না, সময়কে আর ধরতে পারছি না। কিন্তু তাও চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে, যাতে দিনের শেষে নিজের জন্য একটু সময় বের করতে পারি। আসলে গরমে বেলাটা বড় থাকতে ধীরে সুস্থে কাজগুলো সব কমপ্লিট করতে পারি, তাড়াহুড়োর ব্যাপারটা খুব একটা থাকে না। কিন্তু শীতকালে বেলাটা যেহেতু ছোট থাকে, তাই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করি, কিন্তু সময়ের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি। ওই যে বললাম যে দিনের শেষে যাতে নিজের জন্য একটু সময় বের করতে পারি, সেটারই চেষ্টা করি আর কি। আর কি বলতো, ওই সারা দিন ধরে টুকটুক করে বসে থেকে থেকে কাজ করতে আমার একটুও ভালো লাগে না। অনেককে দেখি সারা দিন ধরে কাজ করে, দেখে মনে হয় কি কত কাজ করছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে কতটা বিশ্রাম নিয়ে তারপরে একটার পর একটা কাজ করতে থাকে। কিন্তু আমার একদম এটা ভালো লাগে না। আমার মনে হয় কি যে না, সব কাজগুলো আগে কমপ্লিট করি, তারপরে ধীরে সুস্থে বিশ্রাম নেব, বসে থাকবো, নিজের জন্য একটু সময় বের করব। ওই এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর নিজের জন্য সময় বের করা মানে যে কোথাও ঘুরতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়া এইসব কিন্তু নয়। ওই বাড়িতে বসে একটু মোবাইল ঘাটা, একটু ছেলের সাথে খুনসুটি, একটু বরের সাথে সময় কাটানো, এই আর কি। তো সকালে যেসব কাজকর্ম সেগুলো সব সেরে ফেললাম, সেরে ফেলে এখন রান্নাঘরে চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করব। তো এদিকে দেখো একটা তরকারি বসিয়ে দিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য, আর ওদিকে বোজোর দুধ গরম করছি। তো বোজো কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে, ওকে ডেকে তুলতে হবে, আবার পড়তে বসাতে হবে। কালকে আবার এক্সাম আছে, এখনও 4টে এক্সাম বাকি আছে। কবে যে শেষ হবে একটু ও শান্তি পায়, আমিও শান্তি পাই। আর শীত পড়ে গেল, এখন কিন্তু শুধু মনে হবে কোথাও যেন ঘুরতে যাই। শীতটা পড়ে গেলে পরে তখন আর বাড়িতে একটানা বসে থাকতে ভালো লাগে না, মনে হয় কি সংসারের কাজকর্মর ফাঁকে কোথাও যেন একটু দূরে গিয়ে ঘুরে চলে আসি কয়েকদিনের জন্য। আর ওই একটানা সংসারের কাজকর্ম ভালো লাগে না, তাই দেখি প্ল্যান করছি কোথাও একটা ঘুরতে যাওয়ার, এই মাসেই যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো আমার দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে কোথায় ঘুরতে যাব, কি যাব না যাব। আর বোঝও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে, কবে দিনটা আসবে ঘুরতে যাওয়ার, কবে যে ঘুরতে যাবে, কবে এক্সামটা শেষ হবে, এসবের জন্য ও কিন্তু ভীষণ এক্সাইটেড। আসলে আমরা বড়রাও যেমন খুশি, আর বোঝো ছোট হয়েও কিন্তু তেমনি খুশি হয়ে রয়েছে। তো খুবই তাড়াতাড়ি যাব। তো ওই যে বললাম তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকবো। আগেরবার ডিসেম্বর মাসে ঘুরতে গেছিলাম ডুয়ার্সে, ভীষণ এনজয় করেছি। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল জানো তো, আর আমরা 3জনই বেরিয়ে যাই। হঠাৎ প্রোগ্রাম হয়, মনোজ বলে আর ভালো লাগছে না বাড়িতে, চলো কোথা দিয়ে ঘুরে আসি। কোনো কোনো সময় তো তৎকাল টিকিট কেটেও আমরা বেরিয়ে যাই ঘুরতে। তো এবারও কোথাও একটা যাচ্ছি, ভীষণ মজা হবে, এক্সাইটেড হয়ে রয়েছি। তাই জন্য টুকিটাকি কেনাকাটাও প্রায় করা শুরু করে দিয়েছি। এর আগেও টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি, মনোজও এটা ওটা কিনছে। আসলে ঘুরতে যাওয়ার আগে একটু শপিং না করলে পরে ভালো লাগে বলো? মনে হয় কি ঘুরতে গিয়েও প্রতিটা দিন যেন একটু ড্রেস চেঞ্জ করে করে পরবো, বেশি নতুনত্ব ছোঁয়া থাকবে, নতুনত্ব কিছু থাকবে, ওই একই জিনিস পরতে ভালো লাগে না। তাই জন্য টুকিটাকি কেনাকাটা প্রায় শুরুই করে দিয়েছি বলতে পারো। তো চলো, এদিকে সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের রান্না বান্না নিয়ে আবার ফিরে আসলাম। তো আজকে চিকেন রান্না হচ্ছে, তবে বোঝো কিন্তু আজকে বাড়িতে খাবে না, চিকেন রান্না হলেও ওর আজকে নিমন্ত্রণ আছে। আমার বাপের বাড়ির ওখানে একজনের জন্মদিন আছে একটা বাচ্চার, তো বোঝোর নেমন্তন্ন আছে ওখানে। তো ওর মামা আসবে, সে নিয়ে যাবে বোঝো, তাই জন্য বাড়িতে খাওয়া দাওয়া করবে না, ও চলে যাবে দুপুরবেলা মামা বাড়িতে।
আর আজকে সকাল থেকে খুব ব্যস্ত, জানো না কি তাড়াহুড়ো করে যে কাজ বাজ করেছি আর রান্নাবান্না কমপ্লিট করেছি। আসলে নেমন্তন্নটা হঠাৎ করে আগের দিন রাত্রেবেলা ফোন করে বলেছে তো, আর কিছুই গিফট কেনা হয়নি, তাই জন্য আজকে রান্নাবান্না কমপ্লিট করে এই 12টা 12:30 নাগাদ যাব গিফট কিনতে। ভাই আসবে, ভাইয়ের সাথেই যাব, ভাই আর আমি যাব, আর রিয়া যাবে, তিনজনে মিলে যাব গিফট কিনতে। তাই জন্য দেখো তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে স্নান করে নিয়ে ব্যাস রেডি হয়ে নিয়েছি। এবার 3 মূর্তি মিলে বেরোবো হচ্ছে কিছু একটা গিফট কিনতে। তবে পুজোকে নিয়ে যাব না। আর বাইরের তো ওয়েদার খুবই খারাপ হয়ে রয়েছে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মাঝে মধ্যে সকালের দিকে একটু রোদ উঠেছিল ঠিকই, কিন্তু পরে বেলার দিকে দেখছি মেঘলা হয়ে রয়েছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি দোকানে। এবার দেখি কিছু একটা কিনতে হবে, ভাইও কিছু একটা গিফট কিনবে, আমিও কিছু একটা কিনবো, কিনে নিই। ও আর মানে আমাদের তো শপিং মলে আসলে পারেই শুধু যে কারোর জন্য কিনবো তা নয়, একটু নিজেদের কিছুর জন্য এটা ওটা দেখতে থাকি। সে কিনি আর না কিনি, একটু ঘুরে দেখি কি নতুন মাল তুললো কি না তুললো, সেসবগুলো একটু ঘুরে ঘাটে দেখতে বেশ ভালোই লাগে। যেখানে শুজগুলো রয়েছে সেখানে চলে আসলাম আবার। এবার ভাই একটু পরে দেখছে যে কিছু পছন্দ হচ্ছে কি না, তো ওদিকে ও দেখছে, আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছি। বেশ দোকানে আসলে পারে সব কিছু দেখতে পারে ভালোই লাগে, সে কিনি আর না কিনি। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ দুপুর বেশ ভালোই হয়েছে, বাড়িতে গিয়ে আবার সবাইকে খেতেও দিতে হবে। এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম। বিকেল হতেই বোঝো পড়তে বসে গেছে একদম, কালকে যেহেতু এক্সাম আছে। আর ও তো দুপুরবেলা গেছিলো, আবার এসে মামাবাড়ির দাদান মানে আমার বাবা এসে আবার দিয়ে গেছে। আর দেখো না সমানে কাশছে, ওয়েদারটা খারাপ, তারপর বাইরে বেরিয়েছে না একটু, ব্যাস আবার কাশি শুরু করেছে। তো ওদিকে ওকে লিখতে দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম। আসলে বোঝের জন্য সকালের দিকে ওর দাদু দুটো প্যান্ট নিয়ে এসছে, একটা গেঞ্জি নিয়ে এসছে। তো গেঞ্জির সাইজটা ঠিকই আছে, তবে প্যান্ট দুটো অতিরিক্ত বড় হয়ে গেছে, তাই এটা চেঞ্জ করতে যাব। তো দেখো চেঞ্জ করেও চলে এসেছি। এই যে এই একটা ট্রাউজার নিয়েছি, আর হচ্ছে একটা ব্ল্যাক কালারের আর একটা ট্রাউজার নিয়েছি। তো এই দুটো ওর খুব পছন্দও হয়েছে। আসলে কি হচ্ছে বলো তো, এতটা লম্বা হয়ে যাচ্ছে, যেটা এবছরে কিনছে সেটা সামনের বছরে একদম ছোট হয়ে যাচ্ছে, তাই প্রতি বছরই কিনতে হচ্ছে। ছোটোবেলায় জামা কাপড় এত নষ্ট হয়, বিশেষ করে প্যান্টটা মানে এতটা লম্বা হয়ে যাচ্ছে, মানে প্যান্টের সাইজটা যেন বেশি ছোট হয়ে যাচ্ছে। আর ওদিকে জামাগুলো তাও পরানো যাচ্ছে, আর রোগা তো প্রচণ্ড, মানে জামাগুলো খুব একটা অসুবিধা হচ্ছে না, পরানো যাচ্ছে, কিন্তু প্যান্টগুলো একদমই ছোট হয়ে যাচ্ছে পরানো। তাও বাড়িতে যে প্যান্টগুলো দেখো না ট্রাউজারগুলো পরছে, সেগুলো একটু ছোটো ছোটোই হয়ে গেছে। তো বাড়িতে রয়েছে বলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে বেরোলে তো একটু ঠিকঠাক সাইজের পরাতে হবে, সেই জন্যই কেনা। বোঝো এখন পড়াশোনা থেকে উঠে এখন আবার ড্রয়িং নিয়ে বসেছে, ওর প্রতিদিনের নেশা, একটু করে ড্রয়িংও করবেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।